ইদং জনপ্রসৃত নরসংশস্তবিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরম আরুষ্মি উদদ্দহে উষ্ট্রাজস্যে প্রবাহন্নে বধূমন্তদীর্দশ বরুমারথস্বনী জিহিরতে দেব এষো মনৌপস্পৃশ এষায়ে মামহে শতাং নিষ্কান্দস্রজ ত্রিণী শতান্নবর্তাং সহস্রদশ গুণা বচস্যৌ রেব বচস্যৌ বৃক্কে নৌ পক্কে শগুণ নষ্টি জিহবা চর্চারিতি খুরো নৌ ভুরি জরিব প্ররে ভাস মনীষা বৃষাকা বৈবারতে অমুৎপুত্রকা এসাম মদ্গা ইবাসতে প্ররেবধিং ভরস্য গোবিন্দং বসুবিদং দেবত্রেমাং বাচং শ্রীনিশূর্ণাবিরস্তার রাজ্ঞ বিশ্বজনীনস্য যো দেবহরমতাওতি বৈশানরস্য সুষ্ঠুতিমা শুনত পরীক্ষিত অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুনং বরল্ল অল্ল অম্লান রাং অস্রহসুর মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার একদম প্রাণ কেন্দ্রে ধাপ রহমতপুর রহমানিয়া জামি মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশেষ আলোচকবৃন্দ সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রসুল হজরতে উলামায়ে কিরম, সম্মুখ উপবিষ্ট পিতৃসমতুল্য মুরব্বিয়ানি কিরম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে আলোচনার শুরুতে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসুন মহান আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে নেই, যে মহান রব বড় মেহেরবানি করে করুণা করে আজকের এই দিনটাতে একবার নয় দুবার নয় ৭০ বার রহমতের নজরে তাকিয়ে মাজালিসুল ইলম হিয়া রওজাতিম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান তথা কোরআনের এই মজলিসে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক যিনি দিলেন, সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি প্রাণ খুলে, হৃদয় উজাড় করে, বিনয়ের সঙ্গে সবাই মিলে সমস্বরে কণ্ঠটাকে একটুখানি উঁচু করে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দরুদের সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি, ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনুল কারীমের নির্ধারিত যে সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরাটি সামনে রেখে বিশ্বের প্রসিদ্ধ তাফসির গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া রেফারেন্স, বিবৃতি, বর্ণনা আমি আমার ভাষায় সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শুনে বুঝে উপলব্ধি করে মানার চেষ্টা যদি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট আলোচনাই আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাইরা, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আলোচনায় কোনো গান হবে না, কোনো ফান হবে না, কোনো কমেডি হবে না, না হবে হাসাহাসি, না হবে নাচানাচি, কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? কথা বলতে হবে ঝংকার দিয়ে, প্রশ্ন করলে জবাব দিবেন ঝংকার দিয়ে। রাজি আছেন সবাই?
আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, 110 নম্বর সূরা, সূরাতু আন-নাসর। 114টি সূরার ভেতর থেকে 110 নম্বর সূরা, সূরাতু আন-নাসর নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটি শুরুতে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার বিশ্বাস এই সূরাটি এখানে প্রায় সকলেরই মুখস্থ রয়েছে, ঠিক কিনা বলে? এই সূরাটি আমাদের অনেক আগেই মুখস্থ হয়ে গিয়েছিল, কারণ কোরআনুল কারীমের ভিতরে কয়েকটি সূরা রয়েছে খুবই সংক্ষিপ্ত, ছোট্ট ছোট্ট সূরা, যেমন সূরা ইখলাস, কুলহু সূরা, সূরা কাউসার, ইন্না আতাইনা। এরকম আরেকটি সূরা, মাত্র 3টি আয়াতের সমন্বয়ে একটি সূরা, সূরাতু আন-নাসর। আমরা আমাদের বাবার হাত ধরে ধরে, চাচার হাত ধরে ধরে, দাদুর হাত ধরে ধরে যখন নাবালেগ ছিলাম, শিশু ছিলাম, 5 বছর 6 বছর বয়সে মসজিদে যেতাম, আসতাম। বাবার হাত ধরে ধরে, চাচা দাদুর হাত ধরে ধরে মসজিদে যেতাম, দেখতাম তারা কিভাবে নামাজ আদায় করে, আমরাও সেভাবে দাঁড়াতাম। আমরা তো তখন বুঝতাম না, নামাজের বয়স তখনও আমাদের হতো না। আমি শুধু আমার কথা বলছি না, সবার কথাই বলছি। কি আমরা তাই করি নাই? এরপরে তাকিয়ে দেখতাম যে তারা কি যেন বলছে, সূরা কালাম তো আমরা জানি না। বড়রা বলতো, আমরা কি করতাম? ঠোঁট বিড়বিড় করতাম, ঠোঁট নাড়াতাম, ঠিক কিনা বলেন? এভাবে মসজিদে যেতে আসতে, মক্তবে যেতে আর আসতে, মসজিদে যাওয়া আসা, মক্তবে যাওয়া আসা, এই যাওয়া আসার মধ্যেই ইমাম সাহেবের মুখে নামাজের মধ্যে এই সূরাগুলো তিলাওয়াত শুনেছি, মক্তবের হুজুরের কাছে সূরাগুলোর তিলাওয়াত শুনেছি। শুনতে শুনতে যাওয়া আসার মাধ্যমে অটোমেটিকলি আমরা সবাই এই 2-3টি সূরা আমরা মুখস্থ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমি যদি প্রশ্ন করি, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা নাসর, এই সূরাগুলো আপনি কার কাছ থেকে শিখেছেন, এই প্রশ্ন করলে অধিকাংশরাই জবাব দিতে পারবেন না। কারণ এটা আপনাদের এখন স্মরণও নেই যে এই সূরাগুলো আপনি কার থেকে শিখেছিলেন। কারণ এই সূরাগুলো আমরা শিখেছিলাম, মুখস্থ করেছিলাম আমরা বুঝে ওঠার আগেই। আমরা যখন বুঝতামই না, সেই ছোট্টবেলায় এই সূরাগুলো মুখস্থ করেছি, ঠিক কিনা বলেন? তো সেই সূরাটি ছোট্ট একটি সূরা, যে সূরাটি আমরা ছোট্টকালেই মুখস্থ করেছি, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ একটি সূরা। কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এই সূরার পর কোরআনুল কারীমে আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই। কথা কি আপনারা বুঝতে পারছেন? এই সূরার পর আর কোনো সূরা কই? কথা বলছেন না কেন? কথা বলতে হবে তো, কথা বলতে হবে তো। কোরআনের মাজলিসে প্রশ্ন করলে জবাব দিতে হবে। আপনারা আমরা দেখতে পাচ্ছি না, অথচ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই মাহফিলকে ঘিরে পরিবেষ্টন করে তারা দাঁড়িয়ে আছেন। আপনার আমার নামের পাশে সওয়াব লিখছেন, আপনার আমার জন্য গুনাহ মাফের দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যে যত বেশি স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করলে জবাব দিবেন, তারা তত বেশি সওয়াবের মালিক হয়ে যাবেন। ভিআইপিগিরি বাহিরে করবেন, কোরআনের মাজলিসে এখানে ভিআইপিগিরি চলবে না। আপনি প্রভাবশালী না আপনি কত ক্ষমতাধর, সেটা আপনি অন্য জায়গায় দেখাবেন। এই কোরআনের মাজলিসে যতক্ষণ আছেন ততক্ষণ আমরা সবাই কোরআনুল কারীমের ছাত্র, ঠিক কিনা বলেন? এজন্য অহংকার, অহমিকা, দম্ভ আর ক্ষমতা বাহিরে রেখে প্রশ্ন করলে স্বতঃস্ফূর্তভাবে জবাব দিবেন। এখানে কোনো কিচ্ছা কাহিনী, রং তামাশার মাজলিস নিয়ে আমি আসি নাই। সরাসরি কোরআনুল কারীম থেকে কথা হবে। কষ্ট হলেও ধৈর্য ধারণ করে শুনতে হবে, কারণ এটা বিনোদনের কোনো মাজলিস নয়। ভালো লাগলে শুনবো, ভালো না লাগলে চলে যাব। এটা প্রয়োজনীয়, মুসলমানদের জন্য জরুরি যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন
নাজিল করেছেন, আমাদের জন্য বিধিবিধান দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো আমাদের জানা দরকার। জানলেই তো মানতে পারবো, ঠিক কিনা বলেন? 20 বছর থেকে 40 বছর থেকে এই সূরা নাসর নামাজে আপনারা তিলাওয়াত করছেন। অনেকে, যে মুরব্বী চাচা মিয়ার বয়স 70, উনি 60 বছর ধরে সূরা নাসর নামাজে গিয়ে তিলাওয়াত করছে না? যে যুবক ভাইটির বয়স 30, উনি 20 বছর ধরে এই সূরাটি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি যদি এখন প্রশ্ন করি এই সূরার সরল তর্জমা কয়জন জানেন, অধিকাংশরাই তারা বলবে আমরা জানি না। 40 বছর ধরে 3টি আয়াতের একটি সূরা, ছোট্ট একটি সূরা তিলাওয়াত করলাম, অথচ আজও জানলাম না এই সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিলেন, এখানে কি মেসেজ দিয়েছেন, আমরা আজও জানতে পারলাম না। মুসলমানের কপাল এমনি পড়ে নাই, মুসলমান জাতির কপাল এমনিতে পড়ে নাই। অনেক কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো আমরা কোরআনুল কারীম অধ্যয়ন করি না, কোরআন আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। বলতে পারবেন কি কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার নাম কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, কোন ভাই যেন বলেছেন, সবারই বলা উচিত ছিল। সূরা ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। এরকম বেসিক নলেজ প্রত্যেকটা মুমিনের থাকা দরকার। এগুলো তো সাধারণ বিষয়। সব কাজে তো খুব ব্যস্ত, টাকা পয়সা, আয়, উন্নতি, এদিকে তো খুব ব্যস্ত, অথচ জান্নাতের অনন্তকালের সেই দিনের জন্য কারো ব্যস্ততা নাই। কেউ সময় দান করছে না। কোরআনের বেসিক নলেজ আমরা জানি না। সম্মানিত ভাইয়ের আমার, এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ের চূড়ান্ত একটি সূরা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই কে কথা বলে এখানে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সূরাটি নাজিল হবার পরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন পৃথিবীতে ছিলেন। এই সূরা নাজিলের 80 দিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার নবীকে উঠিয়ে নিয়েছেন। নবীর জীবনের শেষ পর্যায়ের একটি সূরা। চমৎকার একটি মিল রয়েছে। নবীর জীবনের এটা যেমন সর্বশেষ শেষ পর্যায়ের একটি সূরা, অন্যদিকে আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্যায়ের শেষ জামানার উম্মত, ঠিক কিনা বল? নিশ্চয়ই শেষ জামানার উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ সূরার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রেখেছেন, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে ইসলামী আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিতেন। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রত্যেক সপ্তাহে 2-4টি করে মিটিং করতে হতো। সংগঠন করলে মিটিং আর বৈঠক থাকে কি থাকে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝেই বৈঠক করতেন। কোরআনের তাফসীর কিন্তু শুরু হয়ে গিয়েছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বৈঠকে, প্রত্যেকটা মিটিংয়ে অল্প বয়সী, কম বয়সী একজন সাহাবীকে রাখতেন। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সে ছিল কম বয়সী একজন ছোট্ট একজন সাহাবী।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকা দাড়িওয়ালা বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবীদেরকে নিয়ে বৈঠক করতেন। ওই মুরব্বীদের মাঝে একজন কম বয়সী সাহাবী থাকতেন, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন পর এই বিষয়টা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেল। কি সমস্যা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরব্বী সাহাবী যারা, পাকা দাড়িওয়ালা সাহাবী যারা, তারা সমালোচনা শুরু করলো। তাদের মনে কষ্ট দেখা দিল, তাদের মনে ক্ষোভ জন্ম নিল একটা বিষয় নিয়ে। কোন বিষয়? তাদের মনের ভিতরে যে কষ্ট, সেটা হলো পাকা দাড়িওয়ালা মুরব্বী সাহাবী যারা, তারা ভাবলো যে আমাদেরকে হযরতে ওমর মিটিংয়ে ডাকেন, আমরা হলাম নবীর মর্যাদা সম্পন্ন বয়স্ক সাহাবী, আমরা হলাম বদরি সাহাবী, আমাদের মতো এরকম বয়স্ক সাহাবীদের মিটিংয়ে হযরতে ওমর এই বাচ্চা সাহাবীটাকে কেন রাখে? কথা কি বুঝতেছেন আমার? কিছু কিছু মুরব্বীরা এই বিষয়টা নিয়ে খুবই রাগান্বিত হযরতে ওমরের উপর। তলে তলে ওমরের বিরুদ্ধে এই বিষয়টা নিয়ে সমালোচনা শুরু করেছে কয়েকজন মুরব্বী সাহাবী, যে আমাদের মতো পাকা দাড়িওয়ালা সাহাবীদের বৈঠকগুলোতে এই কম বয়সী এই ছেলেটাকে হযরত ওমর কেন রাখে, কারণটা কি? আপনার আমার সমাজে, সামাজিক অথবা পারিবারিক মাঝে মধ্যে কিছু মিটিং হয় না, সালিশ বিচার হয় না? আপনারা লক্ষ্য করবেন গ্রামের 2-4 জন এরকম মুরব্বী আছে, কিছু মুরব্বী এরকম আছে, দেখবেন আপনাদের আমাদের সমাজে, আমাদের গ্রামে এরকম কিছু মুরব্বী আছে। কোনো মিটিংয়ে সালিশে যদি কম বয়সী কোনো ছেলে কোনো কথা বলে, দেখবেন হুট করে 2-1 জন মুরব্বী খুব খেপে যায়। হ্যাঁ, এখানে আমরা আছি, এখানে তুমি কথা বলার কে? বলেন, এরকম বলে না? এখানে আমরা মুরব্বীরা থাকতে তুমি কথা বলার কে? এরকম কিছু মুরব্বী আছে, রেগে যায়। বিষয়টা তেমনই। কয়েকজন মুরব্বী সাহাবী তারা মন খারাপ করেছেন, যেখানে আমরা মুরব্বীদের মিটিংয়ে এই ছোট্ট ছেলেটাকে হযরতে ওমর কেন রাখে? সম্মানিত ভাইয়েরা আমার, এই মুরব্বী সাহাবীরা হযরতে ওমরকে নিয়ে এই সমালোচনা শুরু করে দিয়েছে। গোপনে গোপনে এই বিষয়টি নিয়ে যখন মুরব্বী সাহাবীরা কানাঘোষা করেছে, হযরতে ওমরের কানে সেই সংবাদ চলে এসেছে। হযরতে ওমর জানতে পারলেন কিছু কিছু মুরব্বী সাহাবীরা অসন্তুষ্ট হয়ে গিয়েছে এই কম বয়সী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মিটিংয়ে রাখার কারণে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর সবকিছু জানার পরেও পরবর্তী বৈঠক যেদিন তিনি ধার্য করলেন, পরবর্তী মিটিংয়ের দিন তিনি আবারও ওই মুরব্বী সাহাবীদেরকেও ডাকলেন, সেই সঙ্গে আবারও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকলেন। সুবহানাল্লাহ বলেন। আবারও মিটিং, সেই একই কাজ। এই মিটিংয়েও এই বুড়ো বৃদ্ধ বয়স্কদের সাথে কম বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আবারও আনা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং শুরু করে দিলেন। তিনি বললেন, বিশ্বনবীর সাহাবীরা শোনো, তোমাদের আজকের এই বৈঠকে ডাকার কারণ হলো, আজকের এই বৈঠকে একটি সূরা নিয়ে পর্যালোচনা হবে, একটি সূরার দর্শ হবে। তোমরা জানো ইমিডিয়েট একটি সূরা নাজিল হয়েছে, সূরাতুন আন-নাসর। এই সূরাটি সম্পর্কে আজকের এই বৈঠকে পর্যালোচনা হবে। কোন সূরা? যে সূরার আলোচনা আজকে হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমর বললেন, সাহাবীরা শোনো, এই সূরাটি তোমাদের মুখস্থ হয়েছে কিনা? সাহাবীরা সবাই জবাব দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, এই সূরাটি আমাদের সঙ্গে সঙ্গেই মুখস্থ হয়ে গিয়েছে। মাত্র 3টি আয়াতের সূরা, কেন মুখস্থ হবে না? আমাদের সকলেরই মুখস্থ হয়ে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকের সবচেয়ে বয়স্ক যিনি সাহাবী,
বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনি দাঁড়িয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, ও আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, এই সূরা আন-নাসর, এই 3টি আয়াতের এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে একটি তথ্য দিয়েছেন, সূক্ষ্মভাবে গোপনে গোপনে একটা সুন্দর একটি মেসেজ দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরে, তুমি বলো দেখি, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় সূক্ষ্মভাবে কৌশলে যে মেসেজটি দিয়েছেন, যে তথ্যটি দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী, সেই তথ্য কোন তথ্য সেটা আমাদেরকে বলো। আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, এই সূরা আন-নাসর আমি যতটুকু গবেষণা করেছি, আমি এই সূরা নাসর যতটুকু রিসার্চ করেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে চমৎকার একটা সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদ হলো তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে সাহায্য দান করবে। সুবহানাল্লাহ, এত আসতে হবে। সংবাদটা কি? আল্লাহর সাহায্য, চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দান করবেন, এই মেসেজটা আল্লাহ দিয়েছেন। হযরত ওমর বললেন, বিশ্বনবীর পাকা দাড়িওয়ালা সাহাবীরে, তোমার জবাব সঠিক হয় নাই, তোমার জবাব সঠিক হয় নাই। ও আল্লাহর নবীর সাহাবী, বসে যাও। নবীর বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা সাহাবী বসে পড়লেন। বৈঠকের আরেক কর্নার থেকে আরেকজন মুরব্বী সাহাবীকে হযরত ওমর দাঁড় করালেন। আল্লাহর নবীর সাহাবী, তুমি বলতে পারবে নাকি এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে একটি সূক্ষ্মভাবে একটি তথ্য দিয়েছেন? আল্লাহর নবীর সাহাবীরে, বলো দেখি সেটা কোন তথ্য। পাকা দাড়িওয়ালা সাহাবী ডাক দিয়ে বলে, হযরত ওমর, এই সূরা সম্পর্কে আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, তাতে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দারুণ একটা সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদ হলো তামাম বিশ্বের জমিনের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব শীঘ্রই বিজয় দান করবে। কি মেসেজ? বিজয়ের মেসেজ। হযরত ওমর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, ও পাকা দাড়িওয়ালা সাহাবী, তোমার জবাব সঠিক হয় নাই, তোমার জবাব সঠিক হয় নাই, তোমার জবাবটাও সঠিক হয় নাই, বসে যাও। আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবী ইনিও বসে পড়লেন। এবার হযরতে ওমর বললেন, এই বৈঠকের বয়োজ্যেষ্ঠ সাহাবী যারা আছো, কে আছো এমন এই তথ্যটা বলতে পারবে? এমন কেউ আছো নাকি? এই সূরার ভিতরে যে গোপন একটি তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতের মাধ্যমে ঢুকাইয়া দিয়েছেন, কৌশলে একটি মেসেজ দিয়েছেন, ও বয়োজ্যেষ্ঠ পাকা দাড়িওয়ালা সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো এই তথ্যটা বলতে পারবা নাকি? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে রইলেন। কারণ এই সূরার ভিতরে ঘুরে ফিরে সবাই এই দুটি সংবাদই খুঁজে পায়, আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয়। এই দুইটি অ্যান্সার সবার কাছে জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার 1 নম্বর আয়াতেই বলে দিয়েছেন, নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এবং বিজয়। এটা তো আল্লাহ ডাইরেক্টলি বলে দিয়েছেন, সরাসরি বলেছেন। কিন্তু হযরতে ওমর গোপন একটি মেসেজের কথা জানতে চেয়েছেন। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে রইল। হযরতে ওমর এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বৈঠকের সবচেয়ে কনিষ্ঠ সাহাবী, এই বৈঠকের সবচেয়ে কম বয়সী সাহাবীরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি দাঁড়িয়ে যাও। কম বয়সী এই ছোট্ট সাহাবী দাঁড়িয়ে গেলেন।
হযরতে ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি বলতে পারবে নাকি এই সূরার ভিতরে গোপন একটি তথ্য আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় কৌশল করে ইঙ্গিতের মাধ্যমে একটি মেসেজ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলতে পারবে নাকি? ওই বৈঠকের সবচেয়ে কম বয়সী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, ও আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবীদের একজন, ও হযরতে ওমর, আমি সূরা আন-নাসর যতটুকু গবেষণা করেছি, এই সূরা আন-নাসর যতটুকু আমি রিসার্চ করেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যতটুকু উপলব্ধি করেছি, হযরতে ওমর, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় সূক্ষ্মভাবে, বড় কৌশলে, ইঙ্গিতের মাধ্যমে যে সংবাদটি দিয়েছেন হযরতে ওমর, সেই সংবাদটি মোটেও কোনো সুসংবাদ নয়, বড় কষ্টকর, বড় দুঃসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হযরতে ওমর বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, সরাসরি খোলামেলা করে বলো কি সেই দুঃসংবাদ? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, হযরতে ওমর, ও হযরতে ওমর, আপনি খেয়াল করে দেখুন, সূরা আন-নাসরের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের চূড়ান্ত সাহায্য আর বিজয় ঘোষণা করেছেন। সূরার প্রথম আয়াতেই আল্লাহর সাহায্য আর বিজয়ের চূড়ান্ত ঘোষণা এসে গেছে। তার মানে স্পষ্ট বোঝা গেল ইসলামের দায়িত্ব, ইসলামের সমস্ত কাজগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তার নবীকে নবুয়তির যে দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ তার রসুলকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, এই সাহায্য আর বিজয়ের ঘোষণা, এটা দেখলেই বোঝা যায় নবীর সমস্ত কাজগুলো শেষ হয়ে গিয়েছে। নবীকে যে মিশন নিয়ে, যে ভিশন নিয়ে নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, নবীর সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, তার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তার মানে হযরতে ওমর, নবীর কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় আপনার আমার কলিজার টুকরা নবী, প্রাণের নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। কারণ ইসলামের চূড়ান্ত সাহায্য আর বিজয়ের ঘোষণা আল্লাহ সরাসরি দিয়েছেন। তাহলে বোঝা গেল ইসলামের কাজ, নবীকে যে কাজ দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন, কাজটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, কাজটা শেষ হয়ে গিয়েছে। আর আল্লাহর নবীর কাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ সেই নবীকে আর পৃথিবীতে রাখেন না। পৃথিবী নামক এই জেলখানার ভিতরে এমনি এমনিতেই কষ্ট দেবার জন্য আল্লাহ তার নবী রাসূল রাখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কাজ শেষ হয়ে গেলেই তাদেরকে উঠায় আনেন। সুতরাং হযরতে ওমর, এই সূরা থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি আপনার আমার নবীকে উঠায় নেবেন। আমরা ইতিম হয়ে যাব, আমাদের মাঝে আর আমাদের নবী থাকবে না। হযরতে ওমর চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, বিশ্ব নবীর পাকা দাড়িওয়ালা সাহাবীরা, ও আমার নবীর পাকা দাড়িওয়ালা সাহাবীরা, কাকে নিয়ে তোমরা সমালোচনা করেছিলে? তোমরা তো গোপনে গোপনে সমালোচনা করেছিলে। আমি ওমর এই ছোট্ট বয়সের ছেলেটাকে কেন মিটিংয়ে রাখি? ও আল্লাহর নবীর পাকা দাড়িওয়ালা সাহাবীরা, তোমরা তো জানো না, বয়সে তোমরা তার অনেক বড় হলেও জ্ঞানের দিক দিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ আসতে হবে। কারণ এই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রইসুল মুফাসসিরিন। রইসুল মুফাসসিরিন, যত মুফাসসির পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে, সমস্ত মুফাসসিরদের সরদার হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লাবেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বৈঠকে বললেন যে, নবী আমাদের মাঝে বেশি দিন থাকবেন না।
বেশি দিন থাকবেন না। এটা বলার কয়েকদিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। কতটা জ্ঞান ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের। কয়েকদিনের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এটা সেই সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন, আমি যদি ইনশাআল্লাহ 12টার মধ্যে 12:10 সর্বোচ্চ 12:15 এর মধ্যে যদি, এখন বাজতেছে কয়টা? 11:40, 11:40 বেজে চলছে। 20-40 মিনিট কথা বলবো। আর আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে কি? কষ্ট হলেও বসে থাকতে হবে, কষ্ট হলেও তো শুনতে হবে। কারণ মুসলিম জাতির পিঠ আজ দেয়াল পর্যন্ত ঠেকে গিয়েছে। মুসলিম জাতি আজ কোরআন শুনবে না কেন? মুসলিম জাতি আজ কোরআন বুঝবে না কেন? কোরআন যদি ঠিকমতো মুসলিমরা শুনতো আর বুঝতো, মানার চেষ্টা যদি করত, তাম বিশ্বের জমিনের মুসলমানেরা আজ কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হতো না। ঠিক না বলে? আরে আমরা তো বীরের জাতি, আমরা তো সেই বীরের জাতি। হযরতে ওমরের শাসনামলে খ্রিস্টানেরা ভূমধ্য সাগর পার হয়ে বছরে 2 বার হযরতে ওমরের পায়ের কাছে এসে ট্যাক্সের টাকা পরিশোধ করে যেত। আর আমরা তো সেই বীরের জাতি যারা সারা বিশ্ব রাজত্ব করেছি। আজ সেই বীরের জাতি বিড়ালের জাতিতে পরিণত হয়েছি। সেই বীরের জাতি আজ কাফের বেঈমানদের পায়ের নিচে বসে আছে। ঠিক কিনা বলে? সুতরাং আসুন শপথ করি, সিদ্ধান্ত নেই, কোরআনের এই প্যান্ডেলের নিচে আসুন, সিদ্ধান্ত নেই। শুধু কোরআনের আলোচনা শুনবেন আর যাবেন, তাতে হবে না। প্রত্যেকটা প্রোগ্রাম থেকে একটা করে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। প্রত্যেকটা মাহফিল থেকে এক একটা করে শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। কারণ আর বসে থাকার সুযোগ নাই। আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, মুমিন হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আসেন আমরা সিদ্ধান্ত নেই, এই পৃথিবীতে যতটা বছর, যতটা মাস, যতটা দিন, যতটা ঘন্টা, মিনিট, সেকেন্ড বেঁচে থাকবো, আমরা কোরআনের হক পথেই বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা শপথ নেই, আমরা কোরআনের হক পথ ছাড়ব না। আমরা কোরআনের হক কথা শুনবো, আমরা কোরআনের হক পথে চলবো, আমরা কোরআনুল কারীমের নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবন গড়ব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হক পথে থাকার কারণে যদি হযরতে বেলালের মতো করে আমাদেরকে উত্তপ্ত মরু চরে শুইয়ে দিয়ে যদি বুকের উপর পাথর চাপা দেওয়া হয়, আমরা হযরতে বেলালের মতো আহাদ আহাদ করতে রাজি আছি, হযরতে বেলালের মতো করে নির্যাতন সহ্য করতে রাজি আছি। কিন্তু একটা মুহূর্তের জন্যেও কোরআনের পথ থেকে দূরে সরে যেতে রাজি নাই। আমরা এই কোরআনের হক পথে থাকার কারণে যদি হযরতে খাব্বাবের মতো করে আমাদের উপর নির্যাতন চালানো হয়, আমরা নির্যাতন সহ্য করতে রাজি আছি, কিন্তু কাফের বেঈমানদের সঙ্গে আপোষ করতে রাজি নাই। আসুন সিদ্ধান্ত নেই, এই কোরআনের পথ বড় কাঁটাযুক্ত পথ। এই কোরআনের পথ ফুল বিছানো পথ নয়। এই কোরআনের পথ হচ্ছে রক্ত পিচ্ছিল পথ। জেনে শুনে আমরা এই কোরআনের পথে চলতে চাই। আর এই কোরআনের পথে চলার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী যদি আপনার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, আমাদের কোনো আফসোস নাই। আমরা এই কোরআনের হক পথে থাকার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনাকে আমাকে যদি জেলখানার ভিতরে নির্যাতন চালায়, তবু আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই কোরআনের হক পথে থাকার কারণে পৃথিবীর কোনো জালিম গোষ্ঠী, কোনো বাতিল গোষ্ঠী আমাদেরকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়, আমরা সিরিয়াল ধরে এক এক করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব, হাসতে হাসতে শাহাদাত বরণ করব। একটা মুহূর্তের জন্যেও কোরআনের হক পথ থেকে সরে দাঁড়াবো না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাকবীর দিতে কলিজা লাগে। তাকবীর সবাই দিতে পারে না মুসলমান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোরআনুল কারীমের দলিল করা একটা স্লোগান। এটা বাংলাদেশের কোন রাজনৈতিক কোন দলের কোন গোষ্ঠীর স্লোগান নয়। এই স্লোগান ছিল নবীর, এই স্লোগান ছিল সাহাবায়ে আজমাইনদের। সেই স্লোগান দিতে হিম্মত লাগে, কলিজা লাগে, ঈমান লাগে।
এই মুসলিম জাতি যতদিন এই লিল্লাহে তাকবীর স্লোগান দিয়েছিল, ততদিন বিশ্বের জমিনে মুসলিমরাই শাসন করেছিল। আমরা সেই মুসলমানের জয়ধ্বনি তাকবীর ধ্বনি ভুলে গিয়েছি, ঠিক তখনই আমরা লাঞ্ছিত হচ্ছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম হবার পর কোনো জিহাদের ময়দানে তিনি পরাস্ত হন নাই, পরাজিত হন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন বীর ছিলেন, ইয়ারমুকের যুদ্ধে তিনি কাফেরদেরকে এত বেশি কতল করেছিলেন যে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে কাফেরদের লাশে লাশে একটা স্তূপ হয়ে গিয়েছিল, আর সেই স্তূপের উপরে দাঁড়িয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ এমন ভাবে কাফেরদেরকে হত্যা করেছিলেন যে তার হাতের 8টি তরবারি কাফেরদেরকে হত্যা করে করে 8টি তরবারি ভেঙে ফেলেছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদ, কাফেররা তার সঙ্গে পেরে উঠতে পারে না, কোনো জিহাদেই না। সব কাফেররা জোট করলো একে কেমনে হত্যা করা যায়। তারা সিদ্ধান্ত নিল জিহাদের ময়দানে ওকে হত্যা করা সম্ভব নয়, ওকে হত্যা করতে হবে অস্ত্র ছাড়া, এককভাবে সবাই মিলে ধরে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুর পথ ধরে একদিন একা একা হেঁটে যাচ্ছেন, হাতে কোনো অস্ত্র নাই। 12,000 কাফের। কয় হাজার? 12,000 কাফের হযরতে খালিদ রাদিয়াল্লাহুকে চারদিক থেকে ঘিরিয়ে ধরল। খালিদ, জিহাদের ময়দানে তো খুব বীরত্ব দেখাও, আজকে কোথায় যাবা? আজকে তো খালিদ তোমার হাতে তরবারিও নাই। খালিদ, আজকে তোমাকে যেতে হবে না, আমরাই তোমাকে উপরে পাঠায় দেব। এ কথা বলে কাফেররা যখন অস্ত্র তুলেছে খালিদকে মেরে ফেলবে, খালিদ মাঝে, সমস্ত সৈন্যরা ঘিরিয়ে ধরেছে। সব কাফেররা যখন অস্ত্র হাতে তুলে হযরতে খালিদ বিন ওয়ালিদকে যখন আক্রমণ করবে, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কাফেররা হাতের অস্ত্র রেখে এসেছি ঠিক, হাতের অস্ত্র আনতে ভুলে গেছি, হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু কাফের বেঈমানরা ভুলে যেও না, আমাদের জবানের অস্ত্র এখনো বের করি নাই, আমাদের জবানের অস্ত্র কখনো রেখে আসি না, তোমাদের এই তরবারি দেখে আমি ভয় পাই না। এ কথা বলে খালিদ বিন ওয়ালিদ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা গর্জন শুধু দিয়েছিলেন, একটা গর্জন, একটা স্লোগান শুধু দিয়েছিলেন। কাফেররা কাঁপতে কাঁপতে তরবারি ফেলে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে বাধ্য হয়েছে। সেই লিল্লাহে তাকবীর স্লোগান আজ আমার জাতির লোকেরা ভুলে গিয়েছে। আমার জাতির লোকেরা স্লোগান পরিবর্তন করেছে। ঠিক বলেছেন উনি, এ জাতির কপালে এমনিতে আগুন লাগে নাই, এ জাতির কপালে আগুন এমনি লাগে নাই। এ জাতির লোকেরা কোরআন বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা স্লোগান, মানুষের তৈরি করা গঠনতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠ? আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুনি আল্লাহ তাআলা কি বললেন এই সূরার ভিতরে। আমার দিকে মনোযোগ দেন। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ কি বলছেন। সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আমার ভাষা কি বোঝা যায়? যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখতে পারবে পৃথিবীর লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, পৃথিবীর লোকেরা দলে দলে ইসলামী আন্দোলনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ ভাষায় শুনে নেন। আল্লাহ বলতেছেন, বান্দা বান্দি শোন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোদেরকে সাহায্য দিব আর বিজয় দিব, আমি আল্লাহর সাহায্য আর বিজয় যখন তোরা পাবি, চিন্তা করিস না, তখন তোরা দেখতে পারবি পৃথিবীর লোকেরা যারা আজকে ইসলামের কথা শুনলে তাদের গা জ্বলে যায়, কলিজায় আঘাত লাগে,
যারা তোদেরকে ইসলামের পথে বাধা দেয়, এরকম অসংখ্য লোক তোরা দেখতে পারবি, তারা দলে দলে তোদের ইসলামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইজা জাআ নাসরুল্লাহ, যখন আমি আল্লাহর সাহায্য আসবে। যিনি সাহায্য করবেন তিনি বলতেছেন নাসরুল্লাহ, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য আসবে। প্রথম আয়াতের আলোচনা, সাহায্য আসবে, ঘোষণাকার, আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার। এই যে আল্লাহ বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। আচ্ছা, আল্লাহর সাহায্য যে আমরা পাবো, আল্লাহ যে আমাদেরকে বিজয় দেবেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? একটু একটু বলেন না কেন বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয়? কারণ আল্লাহর কথা, কথা কার? আল্লাহ কখনো মিথ্যা বলেন? আবার এমন একটি কিতাবে বলেছেন যে কিতাবের ভিতরেও কোনো ভুল দুই একটা থাকতে পারে। নাউজুবিল্লাহ, একটা ভুলও আছে কি? সম্মানিত ভাইয়েরা আমার, নাপিত যদি চুল কাটতে গিয়ে ভুল করে, তাহলে সেটা হয়ে যায় নতুন স্টাইল। কোন রাজনীতিবিদ বক্তব্য দিতে গিয়ে যদি কোনো ভুল বক্তব্য দেয়, সেটা হয়ে যায় নতুন আইন। আমার দেশের কোনো বিজ্ঞানী যদি ভুল গবেষণা করে, সেটার নাম হয়ে যায় নতুন উদ্ভাবন। আর আমার দেশের কোনো দর্জি কাপড় কাটতে গিয়ে যদি ভুল করে, সেটার নাম হয়ে যায় নতুন ফ্যাশন। কোন শিক্ষক যদি শিক্ষা দিতে গিয়ে ভুল শিক্ষা দেয়, সেটার নাম হয়ে যায় নতুন থিওরি। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের হক্কানি আলেমরা ছোট্ট কোনো ভুল করলে এ জাতির লোকেরা বলে সেটা নাকি চরম ভণ্ডামি। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন, এই কিতাব সামনে রেখে আলেমরা বক্তব্য দিবে। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, যে কিতাব থেকে আলেম ওলামা সাধারণ মানুষদেরকে দাওয়াত দিবে, ইসলামের পথে ডাকবে, আল্লাহর পথে ডাকবে। আলেমদের হাতে এমন একটি কিতাব আল্লাহ তুলে দিয়েছেন, যে কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কথা আমার নাকি আল্লাহ? তাহলে নির্ভুল কিতাবের বক্তব্য, যে সত্তা কখনো মিথ্যা বলেন না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য সাহায্য আসবেই, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। ইজা জাআ নাসরুল্লাহ, সাহায্য আসবেই, সাহায্য আসবেই, সাহায্য তোরা পাবি, সাহায্য তোরা পাবি বান্দা বান্দি, সাহায্য আমি দিবই। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে সাহায্য করেছেন। যারা কোরআনের পক্ষে কাজ করেছে, যারা ইসলামের পক্ষে কাজ করেছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। বিশ্বাস করেন আমার ভাইরা, এখনো যারা ইসলামের পক্ষে কাজ করে, এখনো যারা হক পথে আছে, তারা তাদের নিজ চোখে প্রতি পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর সাহায্য তারা দেখতে পায়। তাবুকের যুদ্ধ চলছে আমার প্রিয় ভাইয়েরা, তাবুকের যুদ্ধ চলছে কাফের বেঈমানদের সঙ্গে। যুদ্ধ চলাকালীন সময় একজন সাহাবী এসে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ তো এখনো শেষ হলো না,
দুঃখজনক হলেও সত্য, আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম খাবার ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। খাবার শেষ হয়ে গিয়েছে নবী, যুদ্ধ তো এখনো শেষ হলো না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি তাৎক্ষণিকভাবে যদি আজই যদি খাবার সংগ্রহ করা না হয়, আজই যদি আপনি খাবার সংগ্রহ না করেন, খাবারের ব্যবস্থা যদি না করেন, তাহলে নির্ঘাত কাফের বেঈমানদের কাছে আমরা পরাজিত হয়ে যাব। আমাদের মুসলিম সৈন্যরা না খেয়ে এমনিতেই দুর্বল হয়ে যাবে। যুদ্ধ আর করতে হবে না, যুদ্ধ করা লাগবে না, না খেয়েই তো মারা যাবে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং খাবারের ব্যবস্থা করুন। খাবারের ব্যবস্থা না করলে নির্ঘাত আমরা পরাজিত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বিভাগের এই সাহাবীর কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন, বড় কষ্ট পেলেন, বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। যুদ্ধ শেষ হলো না, কিন্তু খাবার যে শেষ হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে এখন খাবার কেমনে ব্যবস্থা হবে, কোনো উপায় তো নাই। বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। আরেকজন সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। যদি আপনার অনুমতি পাই, আমি একটা প্রস্তাব দিতে চাই। নবী বললেন, সাহাবীরে, অনুমতির দরকার নাই, কি প্রস্তাব দিতে চাও বলো। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে পানি বহনকারী উটগুলো নিয়ে এসেছি যানবাহনের জন্য, যুদ্ধের ময়দানে যে উটগুলো নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন, একটা উট আমরা জবাই করে ফেলি। উট জবাই করলে মাংস হবে, সেই মাংস দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে উট জবাই করার ব্যবস্থা করব। পাশেই দাঁড়িয়েছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নবীর কাছে এসে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি পাই, আমি হযরতে ওমর একটা পরামর্শ দিতে চাই। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে ওমর রে, ও হযরতে ওমর, বলো কি পরামর্শ তুমি দিতে চাও। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি, উট জবাই করার পারমিশন আপনি দিবেন না। উট যদি জবাই করে খাওয়া হয়, ফেরার পথে যানবাহনের অভাব হবে নিশ্চয়। যে উট যানবাহন হিসেবে মরু প্রান্তরে যানবাহন হিসেবে শুধুমাত্র উটকেই ব্যবহার করা হয়, উট ছাড়া তো আমাদের কোনো যানবাহন নাই। যদি আপনি এই জিহাদের ময়দানে যদি উট জবাই করে খেয়ে ফেলেন, ফেরার পথে কেমনে বাড়িতে যাবেন। সুতরাং আমি ওমরের পরামর্শ হলো, উট জবাই বন্ধ করেন, বরং আপনি প্রত্যেক সৈনিকদেরকে ডাকেন, যার কাছে যতটুকু খাবার আছে সমস্ত খাবারগুলো আপনি একটা দস্তরখানায় একত্র করেন। আপনি আপনার সমস্ত সৈনিকদেরকে ডাক দিয়ে বলেন, যার কাছে যতটুকু খোরমা খেজুর রয়েছে, ওই সামান্য খোরমা খেজুরগুলো বিশাল একটা দস্তরখানা পেতে দেন, সেখানে সবাইকে জমা করতে বলেন। সবাই যখন তাদের সামান্য খাবারগুলো জমা করবে, ওই সামান্য খাবার সামনে নিয়ে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আমি হযরতে ওমর যতদিন ধরে আপনার সাথে আছি, যতদিন ধরে আপনার সাহচর্যে আছি, যতদিন ধরে আপনার সংস্পর্শে আছি, আমি ওমর জানি আপনার চাইতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিতে কখনো দেরি করেন না। ইয়া রাসূলুল্লাহ, উট জবাই করা যাবে না, ওদের পরামর্শ আপনি শুনবেন না, ওরা কম বোঝে। উট জবাই করলে ফেরার পথে যানবাহন ছাড়া কেমনে যাব আমরা। বরং আপনি ওই সামান্য খাবারগুলো নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদ সৈনিকদের খাবারের ব্যবস্থা তার কুদরতে করে দিবেন। সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন, হযরতে ওমর, তোমার পরামর্শটা খুবই সুন্দর। ও আমার সৈনিকেরা শোনো, ও ইয়ারমুকের, ও তাবুকের যুদ্ধের সৈনিকেরা, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যার কাছে যত সামান্য খাবার রয়েছে,
ওই যত সামান্য খাবারগুলো আমার কাছে জমা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আকারের একটা দস্তরখানা বিছায় দিলেন আর সাহাবীদেরকে বললেন এখানে জমা করো। প্রত্যেক সাহাবী যার কাছে যে কয়টা খোরমা ছিল, খেজুর ছিল, এগুলো জমা করতে শুরু করে দিল। সামান্য পরিমাণ খাবার জমা হলো। সেই খাবারের সামনে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করলেন। নবী আমার ডাকতে বললেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, তুমি তো সবই জানো, তোমাকে নতুন করে জানানোর তো কিছু নাই, তুমি তো সবই জানো, তুমি অন্তর্যামী, অন্তরের খবর পর্যন্ত জানো। ইয়া রব্বাল আলামিন, আমরা এই তাবুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে যতটুকু খাবার প্রয়োজন হবে আমরা ঠিক তত খাবারই এনেছিলাম, কিন্তু যুদ্ধের সময়টা যে বেড়ে যাবে সেটা তো আমরা জানতাম না রব্বুল আলামিন। যুদ্ধ এখনো শেষ হলো না রব্বুল আলামিন, আমাদের তো খাবার শেষ হয়ে গেল। ইয়া রব্বুল আলামিন, তুমি যদি চাও তোমার এই জমিনে কোরআনের দিন প্রতিষ্ঠিত হোক, তুমি আল্লাহ যদি চাও তোমার এই সৈনিকরা বিজয় অর্জন করুক, তুমি আল্লাহ যদি চাও পৃথিবীর জমিনে কোরআনের বিধান দিয়ে মানুষেরা জীবন পরিচালনা করুক, তুমি যদি চাও আল্লাহর এই জমিনে ইসলামের বিজয় হোক, তাহলে মেহেরবানি করে খাবারের ব্যবস্থা করো। আর যদি তুমি চাও কাফেরদের কাছে আমরা পরাজিত হয়ে যাই, তুমি আল্লাহ যদি চাও কাফেরদের কাছে আমরা নিহত হয়ে যাই, তুমি যদি চাও পৃথিবীর জমিন থেকে ইসলামের আলো একদম নিভে যাক, তুমি যদি চাও পৃথিবীর জমিন থেকে ইসলামী আন্দোলন মুছে যাক, তাহলে আমি নবীর কোনো আবদার নাই। যদি বিজয় চাও রব্বুল আলামিন, তাহলে মেহেরবানি করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে যখন দোয়া করে, আমি ওমর শুধু বলি কখন নবী মুনাজাত শেষ করবে, কখন মুনাজাত শেষ করবে, আমি তাড়াহুড়ো শুরু করে দিলাম। কারণ আমি হযরত ওমরের মনের ভিতরে বারবার উকি দিচ্ছে, বারবার আমি ওই দস্তরখানার দিকে তাকাচ্ছি। নবী আমার দোয়া করে আর আমি দস্তরখানার দিকে তাকিয়ে থাকি, কারণ আমি ওমর জানি নবীর মুনাজাত শেষ হবার আগেই বুঝি আল্লাহ তার কুদরতি ক্ষমতায় দস্তরখানা পরিপূর্ণ করে দেয়। আমি হযরতে ওমর মনে মনে শুধু বলি, মুনাজাতটা শেষ হওয়ার আগেই, মুনাজাতটা শেষ হবার আগেই বুঝি দস্তরখানা পূর্ণ হয়ে যাবে। আমি এজন্য বারবার দস্তরখানার দিকে তাকিয়ে থাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটা শেষ করতে না করতেই আমি হযরতে ওমর দস্তরখানার দিকে তাকিয়ে দেখলাম বিশাল দস্তরখানা জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। নাসরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহ যুগে যুগে সাহায্য করেছেন, করছেন, করবেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বল? হযরতে ওমর বললেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ডাক দিয়ে বললেন, আমার সৈনিক সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, যার যতটুকু খাবারের প্রয়োজন আছে পেট ভরে খেয়ে নাও। আমরা তাবুক যুদ্ধের সৈনিকরা সবাই পেট ভরে খেয়ে নিলাম। সুবহানাল্লাহ বলে। এবার নবী ঘোষণা করলেন, সাহাবীরা আমার শোনো, যার কাছে যতটা থলে আছে, যার কাছে যতটা খাবারের ব্যাগ আছে, ও আমার সাহাবীরা দস্তরখানা থেকে খাবারগুলো নিয়ে তোমাদের খাবারের ব্যাগ পূর্ণ করে নাও। হযরতে ওমর বললেন, আমরা সমস্ত সৈনিকেরা ব্যাগ ভর্তি করে খাবার সঞ্চয় করে রাখলাম। আমি হযরতে ওমর তাকিয়ে দেখলাম ওই দস্তরখানার ভিতরে যতটা খাবার অবশিষ্ট রইল আমরা খেয়ে নিলাম, নিজেদের ব্যাগ ভরিয়ে নিলাম। এরপরেও দস্তরখানার উপরে যতটা খাবার অবশিষ্ট রইল, আমি হযরতে ওমর, আমার মনে হলো আরো 30,000 সৈন্য এক ওয়াক্ত পেট ভরে খেতে পারবে, সেই পরিমাণ খাবার ওই দস্তরখানায় অবশিষ্ট রয়ে গেল। আল্লাহর সাহায্য কারে বলে?
আল্লাহর সাহায্য, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা। আল্লাহ সাহায্য করবেন, করবেনই অবশ্যই, সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যদি সারাটা রাত ধরে যুগে যুগে আল্লাহর সাহায্যের ঘটনাগুলো, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাকে কিভাবে সাহায্য করেছেন, এই ঘটনাগুলো যদি আপনাদেরকে শোনাই, সারাটা রাত চলে যাবে, শেষ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি আমার মূল পয়েন্টের দিকে যেতে চাই সম্মানিত ভাইয়েরা। তাহলে আল্লাহ যে সাহায্য করেন, আল্লাহ যে সাহায্য করবেন, এতে কারো সন্দেহ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ আছে নাকি? যে আল্লাহ তাবুকের যুদ্ধে নবীকে সাহায্য করলেন খাবার দিয়ে, সেই আল্লাহ আজও আছে না নাই? বুড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সেই আল্লাহর সেই ক্ষমতা আজও আছে না নাই? নাকি বিরোধী দল ক্ষমতা নিয়ে নিছে? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেভাবে সাহায্য করেছেন, তিনি এখনো করছেন, করবেন, এতে কোনো সন্দেহ। তাহলে তো একটা প্রশ্ন আমাদের মনের ভিতরে এসে যায়, আল্লাহ সাহায্যের ওয়াদা করলেন, সাহায্যের ঘোষণা দিলেন, কিন্তু আমরা পৃথিবীর বর্তমান মুসলমানেরা তো সাহায্য পাচ্ছি না। ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে কচুকাটা করা হয়। আরে মুসলমানেরা ফেসবুকে আর ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা দেখেন, ছোট ছোট বাচ্চারা হাত পেতে পেতে খাবার চাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, গতকালে ফেসবুকের একটা নিউজে দেখলাম, গত এক সপ্তাহে ফিলিস্তিনের জমিনে 800 জন শিশু বাচ্চা অনাহারে মৃত্যুবরণ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে ফেসবুকে আপনারা ভিডিও দেখেন, ছোট ছোট বাচ্চাদের মাথা বেটে রক্ত বের হচ্ছে, ছোট ছোট বাচ্চারা মানুষের কাছে হাত পেতে পেতে খাবার চাচ্ছে। আপনারা কি মনে করেছেন ওই ছোট বাচ্চারা গরিব ঘরের সন্তান? না রে ভাই, না, ওরা গরিবের সন্তান ছিল না। ওই ফিলিস্তিনের আমাদের ওই বাচ্চাগুলো, তারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিল। তাদের বাপ চাচাদের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার মালিক ছিল তারা, অট্টালিকার মতো তাদের বাসা ছিল। কিন্তু কাফের বেঈমান ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের জমিনের লোকদেরকে হত্যা করেছে, বাড়ি ঘরগুলোকে ধ্বংস করে দিয়েছে। যে মসজিদে গিয়ে মুসলমানেরা নামাজ আদায় করে, সেই মসজিদগুলোকে তারা বম্পিং করে উড়িয়ে দিয়েছে। ছোট বাচ্চারা পালিয়ে পালিয়ে বেঁচে আছে। আমি সেদিন একটা ভিডিওতে দেখলাম, 2 জন ছোট্ট বাচ্চা সহোদর ভাই বোন, তারা মাটির নিচে একটা পানির ড্রেন, পানি যাচ্ছে পানি যাচ্ছে, ওই ড্রেনের ভিতরে 2টি বাচ্চা লুকিয়ে আছে। মাথাটা বের করে দিয়ে শুধু নিঃশ্বাস নেবার মতো অবস্থায় আছে। এই যে ড্রেনের ভিতরে তারা লুকিয়ে আছে, কারণ ওরা ভালো করে জানে ড্রেন থেকে যদি উপরে ওঠে, ওই ইহুদের বাচ্চারা তাদেরকে গুলি করে মেরে ফেলবে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, ওই ফিলিস্তিনের মুসলমানেরা টাকা পয়সায় কম ছিল না ভাইয়েরা আমার। ওই বাচ্চারা গরিব ঘরের সন্তান ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে সেই আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হলো, আমাদের নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে তারা লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে থাকতে থাকতে না খেয়ে মরে মরে তারা শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর সাহায্য আসবে। সূরা নাসরের ভিতর আল্লাহ বললেন সাহায্য আসবে। তাহলে প্রশ্ন করতে চাই, ফিলিস্তিনের জমিনে এমন নির্যাতন হচ্ছে, আমরা আল্লাহর সাহায্য কেন পাচ্ছি না? প্রশ্ন আছে না নাই? ইরাকের জমিনকে শেষ করে দিল কাফের বেঈমানরা, আমরা তো সাহায্য পেলাম না। দিকে দিকে যেখানে ইসলাম, যেখানে কোরআন, যেখানে মুসলমান, সেখানে এই রক্তের হোলি খেলা, মুসলমানদের আশের ঘ্রাণ, আমরা তো সাহায্য পাই না। আজ যারা কোরআনের কথা বলে, কোরআন মানে আর কোরআন মানাতে চায়, তাদের ঠিকানা হয় জেলখানা। আর যারা কোরআনের বিরোধিতা করে, ওরা পায় স্বর্ণপদক, সম্মাননা। আজকে আমার মাতৃভূমি বাংলাদেশের জমিনেও হক্কানি আলেমদেরকে মিথ্যা প্রহসনের মামলা দিয়ে নির্যাতন করা হয়। আজ আমার 92 ভাগ
মুসলমানের জমিনেও হক কথা বললে মামলা খেতে হয়, হক কথা বললেই জেল জরিমানা হয়, হক কথা বললেই, ইসলামের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে, কোরআনের রাজনীতির কথা বললে তাদেরকে জেলের ভিতরে ঢুকায় দেওয়া হয়, তাদেরকে মিথ্যা ধর্ষণের মামলা দেওয়া হয়, তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আমি শাইখ শফি আব্দুল বারী কোরআনের হক কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে কয়েকবার জেল খেটেছি। সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথা বললেই যেখানে আমাদের উপর নির্যাতন করা হয়, প্রশ্ন এসে যায়, আল্লাহ তোমার কথা যদি সত্য হয়, সূরা নাসর যদি সত্য হয়, তাহলে বছরের পর বছর যায় জালিমের চাবুকের আঘাত সহ্য করতেছি, কেন সাহায্য পাই না গো আল্লাহ? ফিলিস্তিনিরা কেন সাহায্য পায় না? ইরানের মুসলমানেরা, ইরাকের মুসলমানেরা কেন সাহায্য পায় না? চেচনিয়া বসনিয়ার মুসলমানেরা কেন সাহায্য পায় না? কাশ্মীরের জমিনে ৭২ বছর ধরে ওই মুশরিকের বাচ্চারা কাশ্মীরের মুসলমানদেরকে কচুকাটা করে আসছে। ভারতের আহমেদাবাদে, ভারতের গুজরাটে তাকিয়ে দেখুন মুসলমানদেরকে জবাই করতেছে দিবালোকে। কেউ কোনো মুসলমান গরু একটা কোরবানি করে দিলে ওই মুশরিকের বাচ্চারা মুসলমানদেরকেই জবাই করে দেয়। আমরা এখন প্রশ্ন করি, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি তো বলেছো সাহায্য আসবে, আমরা তো সাহায্য দেখলাম না, আমরা তো সাহায্য পাই না। মুসলমানদের জীবন শেষ হয়ে গেল, ইসলামের নাম নিশানা শেষ হয়ে যাচ্ছে, ইসলামী শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে। ইসলামী শিক্ষা বলতে কিছু নাই, ইসলামের শিক্ষাকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার অপচেষ্টা চলছে। রব্বুল আলামিন, তুমি বলেছো সাহায্য আসবে, কেন সাহায্য পাই না? সাহায্য কেন পাই না? সাহায্য কেন পাই না? তবে কি তোমার কথা মিথ্যা নাকি আমাদের ভিতরে ভেজাল আছে? আল্লাহ গো, তুমি বলে দাও কেন সাহায্য পাই না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, ও শাইখ শফি আব্দুল বারী শোনো, ও সলিমউদ্দিন কসিমউদ্দিন শোনো, আমি আল্লাহ কখনো মিথ্যা কথা বলি না। আমি আল্লাহ বলেছি নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য তোমরা পাবে। কিন্তু ভালো করে শুনে নাও, আমি আল্লাহ নাম খাওয়াস্তাম মুমিনদেরকে, আমি নামে নামে মোমেন যারা, নাম খাওয়াস্তে যারা মোমেন, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সাহায্য পাও না, সাহায্য পাও না বলে চিৎকার করছো, বান্দা বান্দি চিন্তা করো না, হতাশ হও না, ভয় করো না। যদি মুমিন হতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। কি বললেন? শর্ত মেরে দিছেন। কি মেরে দিছেন? শর্ত মেরে দিয়েছেন, যদি মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব। কথা আমার নাকি আল্লাহ? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে সাহায্য করেন না। সাহায্যের পূর্ব শর্ত হলো প্রকৃত মুমিন হওয়া লাগবে। তাহলে স্পষ্ট বুঝে গেলাম আল্লাহর কথায় ভেজাল নাই রে মুসলমান, আমাদের নিজেদের ভিতরেই ভেজাল। আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই বলেই আল্লাহ এখনো আমাদেরকে সাহায্য দিচ্ছেন না। ঠিক কিনা বলেন? আমরা প্রকৃত মুমিন হতে পারলে আল্লাহ সাহায্য করবেন,
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন আমি বাধ্য, আমার উপর ওয়াজিব সাহায্য করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই। আমরা যে মুমিনের বড়াই করি, ও রংপুর শহরের মুসলমানেরা, রংপুর জেলার মুসলমানেরা কান খুলে শুনে নেন, আমরা যে মুমিনের দাবি করি, মুমিনের বড়াই করি, এটার নাম কাওয়াস্তে মুমিনগিরি। আসলে প্রকৃত মুমিন আমরা অধিকাংশরাই হতে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে প্রকৃত মুমিন যদি হতে পারো অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এখন আসুন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ প্রকৃত মুমিন আবার কেমনে হব? আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি মা মুসলমান, জন্মসূত্রে আমরা ঈমানদার। আমরা যে কত শতবার কালেমা পড়েছি হুঁশ নাই। আমরা আপনার প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, তাকদীরের প্রতি ঈমান এনেছি। তারপরেও আমরা প্রকৃত মুমিন কেন হতে পারলাম না? আমরা আবার কেমনে মুমিন হই নাই? কারণটা কি? আল্লাহ আমরা কেন মুমিন হতে পারি নাই? আমরা মুমিন কেন হলাম না? কি করলে মুমিন হব? এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে করি, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলে দেন, প্রকৃত মুমিন যদি হতে চাও একটা অন্যতম প্রধান কাজ তোমাকে করতেই হবে, একটা বৈশিষ্ট্য থাকতেই হবে, একটা আমল থাকতেই হবে। এই আমল যার ভিতরে থাকবে সেই প্রকৃত মুমিন। এই আমল যার ভিতরে নাই, ও যত বড় নামাজি হোক সে মুমিন হতে পারবে না। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহ আপনি বলে দেন প্রকৃত মুমিন কি করলে হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, সূরা নিসা খুলে দেখো, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বলে দিয়েছি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন প্রকৃত মুমিন হতে চাও? আল্লাযীনা আমানু, প্রকৃত মুমিন তারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা সংগ্রাম করে, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কথা আমার নাকি আল্লাহর? সূরা হুজরাত খুলে দেখুন, সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আছেন হাফেজ সাহেব? আছেন এখানে? হাফেজরা আছেন না? সূরা হুজরাত, এখানে অনেক হাফেজ আছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এই হুজরাতের ভিতরেও বলতেছেন। দেখেন, নিসার ভিতরে বললেন যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, তারা প্রকৃত মুমিন। আবার হুজরাতের ভিতরে বললেন নিশ্চয়ই প্রকৃত মুমিন তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর ঈমানের পথে অটল থাকে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, এরা প্রকৃত মুমিন, এরাই হচ্ছে সাদিকিন বান্দা। চিল্লাবেন আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? আপনাদের খারাপ লাগছে মনে হয়? দুঃখিত, 12টা 20 বেজে গেছে তো। আমি তো 40 মিনিটই কথা বলতে চেয়েছিলাম। 11টা 40 যখন বেজেছিল তখন বলেছিলাম যে 40 মিনিটের মতো কথা বলবো। আল্লাহ বললেন সাহায্য পেতে চাও তাহলে মুমিন হতে হবে। আমরা বললাম মুমিন কেমনে হব? আল্লাহ বললেন মুমিন হতে গেলে দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইয়ের আমার দিকে মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়লেই প্রকৃত মুমিন হওয়া যায় না। 100 বার হজ করলেও প্রকৃত হাজি হওয়া যায় না। একান্ত আপনজনের আমার, কষ্ট কেন করছেন? আমি কিচ্ছু খাই না, স্টেজে নিয়ে যান, অন্য কেউ খাবে। নামাজ পড়লেই, রোজা রাখলেই, হজ করলেই প্রকৃত মুমিন হওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রকৃত মুমিন হতে গেলে নামাজ, রোজা, হজ জাকাতের পাশাপাশি দিন কায়েমের চেষ্টা আপনাকে করতেই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই বিশ্বের জমিনে অসংখ্য আলেম ওলামা রয়েছে। হক কথা সবাই বলে না, বলতে চায় না। অনেকে বাতিলের ভয় করে, জালিম শক্তির ভয় করে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রাণ খুলে কিছু মৌলিক কথা, হক কথা বলে যাই, প্রাণ উজাড় করে দিয়ে শুনুন, কাজে লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, নামাজ, রোজা, হজ জাকাত করলেই প্রকৃত মুমিন হওয়া যাবে না। নামাজ, রোজা, হজ জাকাতের পাশাপাশি ইসলামী আন্দোলন, দিন কায়েমের চেষ্টা থাকতেই হবে। এই কুরআনুল কারীমের ভিতরে আমার দিকে লক্ষ্য করেন ভাইয়েরা, এই কুরআনুল কারীমের ভিতরে আমি গবেষণা করে, রিসার্চ করে যতটুকু আমি উপলব্ধি করেছি, সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে জাকাতের নির্দেশ এসেছে 29 বার। আমি আবার রিপিট করছি, আপনারা মুখস্থ করে নেন। কোরআনের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা মাত্র 1 বার, জাকাতের নির্দেশ মাত্র 29 বার। সেই কোরআনের ভিতরেই, ও রংপুর জেলার মুসলমানেরা মনোযোগ দেন, সেই কোরআনের ভিতরেই দিন কায়েমের আন্দোলন করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই নির্দেশ এসেছে 917 বার। রংপুর জেলার মুসলমানেরা, আমার নামাজি ভাইয়েরা, হাজি ভাইয়েরা, একটাবার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। 82 বারের নামাজ আপনি আদায় করলেন, 1 বারের নির্দেশ হজ আপনি আদায় করলেন, 29 বারের ফরজ আমল জাকাত আপনি দিলেন, 14 বারের ফরজ আমল মাহে রমজান, সারাটা দিন না খেয়ে গোটা মাস রোজা রাখলেন। এই আমলগুলোর প্রতি আপনি এত যত্নশীল, এত সচেতন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই কোরআনের 917 বারের ফরজ, দিন কায়েমের চেষ্টা করতে হবে, এই আমলটাকে যদি আপনি অবহেলা করেন, ও আমার ভাইয়েরা, নিজেদের বিবেককেই জিজ্ঞাসা করেন। এই 917 বারের ফরজ কোরআনুল কারীমের সব ফরজের বড় ফরজ। এই ফরজটা আপনি ডিঙ্গিয়ে, এই ফরজকে আপনি অবহেলা করে, এই ফরজ আমলটা আপনি এড়িয়ে গিয়ে কোশ্চিন কালেও কখনোই জান্নাতে যেতে পারবেন না। যদি কোনো মুমিন জান্নাতে যেতে চায়, দিন কায়েমের আন্দোলন তাকে করতেই হবে। এই বিশ্বের জমিনের যত বড় প্রেসিডেন্ট হোক, সে যদি জান্নাতে যেতে চায়, দিন কায়েমের আন্দোলন তাকে করতেই হবে। এই বিশ্বের জমিনের কোনো প্রধানমন্ত্রী, তিনি যদি জান্নাতে যেতে চান, তাহলে তাকে দিন কায়েমের আন্দোলন করতেই হবে। এই বিশ্বের জমিনে কোনো ডিসি, কোনো এসপি, কোনো ওসি যদি জান্নাতে যেতে চায়, দিন কায়েমের আমল তাকে করতেই হবে। দিন কায়েমের আমল না করলে আপনি যত বড় ক্ষমতাধর হন, যত বড়ই প্রভাবশালী হন, কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। দিন কায়েমের আমল ছাড়া যদি কেউ জান্নাতে যায়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই ভাইয়েরা, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলে দেখেন। হাফেজ সাহেবেরা আছেন, সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া সদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা ইসলামী আন্দোলনের কাজে বাধা দিবে। আমি আবার বলছি, মনে করে ভালো করে শুনুন, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলনে যারা বাধা দিবে, দিন কায়েমের আন্দোলনে যারা বাধা দিবে, আদাল্লা আমালাহুম, আমার আল্লাহর বক্তব্য, আদাল্লা আমালাহুম, তার সমস্ত ভালো আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। কথা কার?
আল্লাহর কথা, হাদিস নয়। হাদিসে জাল আছে, ভেজাল আছে। আল্লাহর কোরআনে কোনো জাল কোরআন নাই, কোনো জাল আয়াত নাই। ঠিক কিনা বল? প্রকৃত মোমেন হতে চাও, দিন কায়েমের আন্দোলন করতে হবে। আমি শাইখ শাফি আব্দুল বারী কোরআনের মঞ্চে উঠে কোরআন সামনে নিয়ে যদি কোরআনের এই হক কথাগুলো যদি আমি লুকিয়ে ফেলি, জালিম শক্তির ভয়ে, বাতিলের ভয়ে আমি যদি কোরআনের হক কথাগুলো গোপন করি, সম্মানিত ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। ডাক দিয়ে বলবেন, আব্দুল বারী, বাংলাদেশের জমিনে কত বড় বড় টাইটেলধারী মাওলানা ছিল, বাংলার জমিনে কত বড় বড় প্রিন্সিপাল ছিল, কত বড় বড় জাদরেল আলেম ছিল বাংলার জমিনে। আমি তাদের সবাইকে বক্তা বানাই নাই রে আব্দুল বারী, আমি তাদের সবাইকে ইসলামী আলোচক বানাই নাই। ও আব্দুল বারী, আমি তোকে একটা বড় নিয়ামত দিয়েছিলাম, আমি তোকে আলোচনা করার যোগ্যতা দিয়েছিলাম। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তোকে মাহফিল কমিটিরা দাওয়াত দিত, রেডিমেড একটা সুন্দর স্টেজে তোকে বসাতো, বসার জন্য সবচেয়ে সুন্দর চেয়ারটা তোকেই দিত, সামনে একটা কোরআন দিত। তারা তোকে দাওয়াত করেছিল কোরআনের কথা বলার জন্য। এ আব্দুল বারী, শুধু কি তাই নাকি, আমি তোকে এমন নিয়ামত দিয়েছিলাম, আমি তোকে এত বড় একটা নিয়ামত দিয়েছিলাম। সবাই বক্তা হতে পারে না, আমি আল্লাহ তোকে বক্তা বানিয়েছিলাম কোরআনের হক কথা বলবার জন্য। আমি তোকে এত বড় নিয়ামত দিলাম আব্দুল বারী, তোকে কমিটিরা তোর কাছ থেকে আলোচনা শোনার পর তোর যাতায়াত খরচ, তোর জন্য হাদিয়া তোহফাও দিত। এত নিয়ামত আমি ব্যবস্থা করে দিলাম, অথচ আব্দুল বারী কোরআনের মঞ্চে বসে কেন তুই তোর জাতির লোকদেরকে সবচেয়ে বড় আমলের কথা কেন বলিসনি? যে আমল ছাড়া কেউ প্রকৃত মোমেন হতে পারবে না, যে আমল ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতে যেতে পারবে না, যে আমল ছাড়া নামাজ রোজা হজ যাকাত পর্যন্ত আল্লাহর দরবারে কবুলই হবে না, সেই আমলটা তুই কেন জাতির সামনে তুলে ধরিসনি? কেন তুই গোপন করেছিস? জালিমের ভয়ে, বাতিল শক্তির ভয়ে কেন তুই হক কথা গোপন করেছিস? কেন করেছিস? এমন প্রশ্ন যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, সেদিন জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। হতে পারে আজকের আলোচনা জীবনের শেষ আলোচনা। রংপুর জেলার মুসলমানেরা আর কখনো কোনোদিন দেখা হবে কিনা জানি না, জীবনের শেষ আলোচনা মনে করে, উপলব্ধি করে, জেনে বুঝে সুন্দর করে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যান। একান্ত আপনজনের আমার আল্লাহর বক্তব্য, প্রকৃত মুমিন হলো তারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায় যারা। আমি আমার এই চোখে অনেক নামাজি দেখেছি ভাই, আজান হয়ে গেলে বাহিরে আর থাকতে পারে না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায়। এরকম অনেক নামাজি আমি দেখেছি, নামাজের প্রতি এত যত্নশীল, তাহাজ্জুদের সময় প্রত্যেকটা রাতে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। এরকম অনেক নামাজি আমি দেখেছি ভাইয়েরা, নামাজের প্রতি এত যত্নশীল, কিন্তু তাদের সামনে যখন দিন কায়েমের কথা বলি, তখন এরকম অসংখ্য নামাজি তাদের কলিজা ছিদ্র হয়ে যায়। নামাজ পড়তে ভালো লাগে, সুন্দর মুসল্লি, কিন্তু দিন কায়েমের কথা বললে তার ভালো লাগে না। এমন নামাজি আমার দেশে কম নয়, অনেক বেশি এরকম মুসল্লি আমার বাংলার জমিনে আছে। আমি আমার এ চোখে দেখেছি, অনেক হাজি এরকম দেখেছি, 5 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, এমন হাজিও আমি দেখেছি। এত সুন্দর পরহেজগার মানুষ, কিন্তু দিন কায়েমের কথা বললেই সেই হাজি সাহেব সেই কথা সহ্য করতে পারে না। নামাজ রোজা হজ জাকাত সব ভালো লাগে, দিন কায়েমের আন্দোলনের কথা বললে, কোরআনের রাজনীতির কথা বললে, কোরআনের বিধান দিয়ে মানুষের জীবন চলুক, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলুক, এই কথা বললে অনেক হাজি, অনেক নামাজি আমাদের শত্রু হয়ে যায়। আমার বাংলাদেশে যত নামাজি, রংপুর জেলার মুসলমানেরা শুনুন, আমার এই বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আমার এই বাংলাদেশে
যত মুয়াজ্জিন আছে, ইমাম রয়েছেন, যত খতিব রয়েছেন, আমার বাংলাদেশে যত হাজী সাহেব রয়েছেন, আমার এই বাংলাদেশের যত মাদ্রাসার মুহতামিম রয়েছেন, আমার বাংলাদেশের যত মাদ্রাসা মসজিদের কমিটির সদস্য রয়েছেন, সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন, এরা যদি এক হতো, এরা যদি দিন কায়েমের আন্দোলন যদি বুঝতো, এরা যদি কোরআনের সবচেয়ে বড় ফরজ দিন কায়েমের চেষ্টা করা এটা যদি তারা বুঝতে পারতো, আর এরা যদি এক হয়ে যেত, কাউকে প্রয়োজন ছিল না। এই বাংলার জমিন অনেক আগেই কোরআনের রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের আমার দেশের নামাজি, হাজি, গাজী, প্রিন্সিপাল, মাওলানা এরা যদি এক থাকতো, সাধারণ পাবলিক বাদ দেন, এরা যদি এক হতো, আমার বাংলার জমিনে আলেমদের গায়ে হাত তোলা তো দূরের কথা, জালিমদেরকে আলেমদের পায়ের জুতার ফিতা লাগাতে হতো, তাছাড়া তারা এই দেশে টিকে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার বাংলার জমিনে পায়ের জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য এই বইগুলো বিক্রি হয় ফুটপাতের ফাঁকা রাস্তায়। আজ আমার দেশের দুর্নীতিবাজ, বাটপার, চাঁদাবাজ, দেশের সম্পদ যারা লুট করে বিদেশে পাচার করে, ওরা থাকে শহরের 10 তলায়। দুঃখজনক হলেও সত্য, হক্কানি আলেমরা থাকে জেলখানায়। এই জাতি যদি তাদের কল্যাণ চায়, এই জাতি যদি বাংলাদেশের শান্তি সমৃদ্ধিশালী একটি রাষ্ট্র চায়, প্রকৃত মোমেন হতে হবে। প্রকৃত মোমেন হতে গেলে দিন কায়েমের জন্য সবাইকে শামিল হতে হবে, সবাইকে শামিল হতে হবে। যদি আমাকে রাত 10টায় তুলে দেওয়া হতো, আমি কোরআন ধরে ধরে প্রত্যেকটা আয়াত আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম। দিন কায়েমের আন্দোলন ছাড়া জান্নাতে যাবার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। একটা হাদিস বলছি, শুধু একটা হাদিসের একটা পয়েন্ট শুধু বলবো, মোনাজাত দিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আমার কাছে ইলহাম এসেছে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন এসব, বিনা হিসাবে জাহান্নাম? যে হ্যাঁ সাহাবীরা, হাসরের ময়দানে এরা কবর থেকে উত্থিত হবে, হাসরের ময়দানে লাইন ধরবে, আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে ধরে ধরে ঘাড়ে ধরে জাহান্নামে পাঠিয়ে দাও, এদের কোনো বিচার আচার নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। কথা বললে দেখবেন, কথা বললে, চোখের পানি ফেললে, একটু সময় পেলে, সুযোগ পেলে কঠিন বিচারকের মনটাও নরম হয়ে যায়। কিন্তু কথা বলার সুযোগ নাই, কবর থেকে উত্থিত হবে, ফেরেশতারা ঘাড়ে ধরে জাহান্নামে পাঠাবে 6 শ্রেণীর মানুষকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কারা সেই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর রাজুলুন ফারিকুল জামাআত। আলেম ওলামা যারা আছেন কান খুলে শুনুন, শাইখ সাহেব আব্দুল বারী যদি একটা ভুল বক্তব্য এখানে দেয়, সোজা স্টেজে আসবেন, বুকের উপর লাথি মেরে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবেন, টু শব্দ করব না। ভালো করে শুনুন, রাজুলুন ফারিকুল জামাআত, রাসূল বললেন রাজুলুন ফারিকুল জামাআত, ওই ব্যক্তিরা বিনা হিসেবে জাহান্নামে যাবে যে ব্যক্তি ইসলামী দল করে নাই। রাজুলুন ফারিকুল জামাআত, যে ব্যক্তি ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল, বিনা হিসেবে জাহান্নামে যাবে। কারো সাথে আমার শত্রুতা নাই, কারা কোন দল করেন সেটাও আমি জানি না। আমাকে কোরআন হাদিসের কথা বলতে এখানে আনা হয়েছে, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। কে মানবেন কে মানবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইসলামী দল ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, ক্ষমতাধর যত বড় প্রভাবশালী লোক হোক, দিন কায়েমের আন্দোলন ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদের সামনে সূরা নাসরের এই আলোচনা আপনাদেরকে উপহার দিলাম।
আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন হবার তৌফিক দেন। আল্লাহ সূরা নাসরের ভিতরে যে সাহায্য আর বিজয়ের ঘোষণা দিয়েছেন, আমরা যেন